আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিওতে। তো সেটা দেখাবো যে এখানে আমার কাছে একটি সোলার প্যানেল রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে অডি কোম্পানির 400 ওয়াটের অল ব্ল্যাক রয়েছে বা ফুল ব্ল্যাক সোলার প্যানেল। তো দেখাবো সেটা, আর এর মধ্যে ডিটেলস কী রয়েছে সেটাও দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে অডি কোম্পানির সিরিয়াল রয়েছে, সিরিয়াল। আর এর মধ্যে কতটা সেল রয়েছে, কতটা ম্যাক্সিমাম ভিওসি বা আইডেন্টিফিকেশান কী আছে সেগুলো দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে এটা আমার কাছে পড়ে রয়েছিল। তো আজকে কিছু টেস্টিং করার জন্য সেটা প্যানেলটাকে বের করলাম। তো অলরেডি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে যে অডি কোম্পানি মেড ইন ইন্ডিয়া, এটা ভারতবর্ষের তৈরি। এখানে হচ্ছে এটা যে 400 ওয়াট, এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 400 ওয়াট জেনারেট করে। আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 45 থেকে বা 42 এরকম দেখা যায়। আর শর্ট সার্কিট কারেন্ট বেরোচ্ছে 11 এরকম দেখায়। মিনিমাম পাওয়ার হচ্ছে ভিওসি যেটা হচ্ছে 38, আর ম্যাক্সিমাম ভিওসি হচ্ছে 45। তো ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার সিস্টেম বা মিনিমাম কারেন্ট পাওয়ার হচ্ছে 10.5 এম্পিয়ার 54। মিনিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে 150 ভিডিসি। আর এটা হচ্ছে ওজন প্রায় 22 কেজি। আর এই তো দেখাচ্ছে যে ওয়েট দেখালে, তো ডাইমেনশন দেওয়া হয়েছে 1924 গুণিত 1038 অ্যাপ্লিকেশান ক্লাস হচ্ছে এ, আর 22 এম্পিয়ার এটা। তো সেটা রয়েছে। আর এটা যেহেতু অল ব্ল্যাক বলেছে, তো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্যানেলের ব্যাকগ্রাউন্ড। আর এখানে 6 স্কোয়ার এর ওয়্যার রয়েছে। আর যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ এটা বন্ধুরা, তো এটি হচ্ছে ফিমেল অংশ। আর এই যে নিচের অংশ যেটা পড়ে রয়েছে ওইদিকে, সেই অংশটি হচ্ছে মেল অংশ। তো এটাই। আর আরেকটা হচ্ছে এই প্যানেলটি হচ্ছে বিশেষ করে ফুল ব্ল্যাক, অল ব্ল্যাক, কারণ হচ্ছে এটা হচ্ছে মানে শীত এলাকা, ঠান্ডা এলাকা, বেসিক্যালি যেখানে ঠান্ডা এলাকা সেই সব এলাকাতে এসব লাগানোর জন্য ব্যবহার হয়। কারণ অল্প তাপমাত্রায় মানে হাই ডেন্সিটি, মানে হচ্ছে হাই ডেন্সিটি হচ্ছে বেশিভাবে কাজ করে। তো এটা বেসিক্যালি অল ব্ল্যাক সোলার প্যানেলের হচ্ছে কার্যকর ক্ষমতা এভাবে বাড়ে। আর যতটা সোলার প্যানেল উত্তপ্ত হবে ততটাই হচ্ছে পাওয়ার ডিক্রিজিং হবে। এটা হচ্ছে নিয়ম, মানে বিদ্যুৎ জেনারেট করার প্রসেস। তো এটা যে বেসিক্যালি মানে ঠান্ডা এলাকা বা শীতল এলাকা, শীতল স্থানে এসব সোলার প্যানেল ব্যবহার করা হয়। তো আর এখানে দেখে দিচ্ছি যে এখানে কতটা সেল রয়েছে, তো সেটা দেখিয়ে দেবো বন্ধুরা। যে এখানে হচ্ছে সেল গোনার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যে এটা কত সেল রয়েছে সোলার প্যানেলে, যে টোটাল কতটা সেল রয়েছে, তো সেটা দেখিয়ে দেবো। যে আর এখানে হচ্ছে একটা বলা রয়েছে যে এটা হচ্ছে হাফ কাট, মানে হচ্ছে দুই ভাগে বিভক্ত। কারণ এক পার্ট এবং ওই পার্ট, মানে ওপর পার্ট থেকে এবং নিচে পার্ট, এই উপরের উপরের অংশটি হচ্ছে এখান থেকে হাফ ভাগে বিভক্ত হয়েছে, এটা অংশ। আর যে নিচের অংশটা রয়েছে সেটা হচ্ছে এই অংশটা বিভক্ত হয়েছে। ও সে হচ্ছে ডবল সেল রয়েছে। ডবল সেল মানে হচ্ছে কি, মানে বিদ্যুৎ ডবল ভালোভাবে জেনারেট করে। আর এটা হচ্ছে একটা বলা যায় যে ম্যাক্সিমাম ভিওসি মানে হচ্ছে 45 ভিওসি। তো এটাকে বলা যায় যে 24 ভোল্টের সোলার প্যানেল, মানে 24 ভোল্টের সোলার প্যানেল। ম্যাক্সিমাম ভিওসি যেহেতু 42 থেকে 45 দেখা যায়। তো সেটা দেখবো যে কতটা টেস্টিং করে দেখবো যে কতটা ম্যাক্সিমাম ভিওসি কত দেয় আর ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার কতটা দেয়। যেহেতু এখন দুপুর 12টায় বাজছে, তো আজকে রোদের মাত্রাটা খুব ভালো রয়েছে। তো দেখবো কতটা কীরকম মানে দেখায়, একটু সূর্য রোদ দেখেন। তো দেখে দিচ্ছে। আর এখানে সেল পদ্ধতিটা, গণনার পদ্ধতিটা দেখাবো। যে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 7 8 9 10 11, একটা লাইনে 11টা। তো এই লম্বা বড় দেখলাম, চড়া বড় দেখে নিয়েছি কটা আছে, 1 2 3 4
5 6টা মানে যে 11 আর এদিকে 6, সে 11 মধ্যে 6 বলে দৈর্ঘ্যপ্রস্থে 66টা। তো টোটাল হচ্ছে এটা হচ্ছে হাফ কাট সোলার প্যানেল। তো তো সেটা হচ্ছে টোটাল যদি দেখা যায় তো হচ্ছে 132টা সেল দেখতে পাওয়া যায় এই সোলার প্যানেলে এটা। তো দেখবো কীরকম, যে এখানে ম্যাক্সিমাম ভিওসি কত দেখাচ্ছে। তো এই দেখা হচ্ছে বন্ধুরা। তো এখানে মাল্টিমিটারটা আমি মানে ডিজিটাল মিটার, এটা ক্লাব মিটার। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ডিজিটাল ক্লাব মিটারে কতটা ম্যাক্সিমাম ভিওসি দেখিয়ে দেয়। দেখিয়েছি তো বন্ধুরা, দেখিয়েছি যে এখানে ম্যাক্সিমাম ভিওসি কতটা হয়। এই দেখো বন্ধুরা 41 বা ভালোভাবে যদি টাইপ হয়ে লাগা যায় তো এখানে 41, যেহেতু ভিওসি 45 দেখাচ্ছে, 45 ভিওসি মানে ই করে দেখাচ্ছে, রিকমেন্ড করে দেখাচ্ছে ওটা যে সোলার প্যানেল ম্যাক্সিমাম ভিওসি 45 দেখায়। তো এখানে হচ্ছে সোলার প্যানেলের ডাইরেক্ট সোলার প্যানেল থেকে পাচ্ছি আমরা হচ্ছে 41 ভিওসি। তো সেটা আবার একটা দেখে দিচ্ছে যে ম্যাক্সিমাম কতটা অ্যাম্পিয়ার জেনারেট করছে। এখানে 10 পয়েন্ট বা 11 কিছু ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার দেখাচ্ছে যে ডেসক্রিপশনে। তো সেটাও দেখিয়ে দেবো যে কতটা অ্যাম্পিয়ার জেনারেট করে। তো ক্লাব মিটারে এটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে 20 অ্যাম্পিয়ারে এটাকে সেট করে দিলাম। তো এখানে কতটা হচ্ছে যে অ্যাম্পিয়ার দেখাবে তো সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছ যে এখান থেকে রোদও আছে বিশাল, ফেব্রুয়ারি মাস চলছে, এখানে রোদও রয়েছে। রোদুর যে কতটা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার দেখতে পাই তো সেটা এখান থেকে সোলার প্যানেলে যাবো। দেখতে পাচ্ছি বন্ধুরা যে এইটা যেটা মেন লাগবে না এখানে। এই দেখো বন্ধুরা মোটামুটি ঠিকঠাক অ্যাম্পিয়ার করতে পারছে না, যেহেতু এটা ডিসি ক্লাব মিটার না এসি ক্লাব মিটার। এই দেখতে হবে 3 কাছাকাছি বা 3 বা 3.5, একটু লুজ কানেকশন হচ্ছে 3 3.5 এরকম। এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা 3 থেকে 3.5 এরকম দেখাচ্ছে। তো এই প্যানেলটি যেহেতু মানে হচ্ছে আমি খুবই সস্তাতে পারচেস করেছিলাম, যেহেতু মানে 24 ভোল্টের 400 ওয়াটের সোলার প্যানেল যে রেটে পাওয়া মানে জয়েন্ট দুটি মানে দুটো সোলার প্যানেল পাওয়া খুবই কম রেটে পেয়েছিলাম অফারে সেটি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটি প্রেস করবে, নতুন ভিডিও পাওয়া যায় না। ধন্যবাদ।